কিভাবে শুকরিয়া আদায় আমরা করব? আহারে, সকল নবীদের উম্মতের চাইতে আমরা শ্রেষ্ঠ। শুনুন, একটু গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে দেখুন, সাউন্ড তারা ক্লিয়ার করে, ওই বক্স ওখানে না, এই মনিটর সাউন্ড তারা ওইটা রিপিট করতেছে। মনিটরে বোঝেন তো? আমার পাশে যে যেটা আছে সেটা শুনুন। আদম নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর কালিমা উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। হযরত ঈসা নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আদম নবীর উপাধি সফি, মুসা নবীর উপাধি কালিম, ইব্রাহিম নবীর উপাধি খলিল, দাউদ নবীর উপাধি খলিফাতুল্লাহ, আর হযরত নূহ নবীর উপাধি নাজিউল্লাহ, ঈসা নবীর উপাধি রূহুল্লাহ, আমার নবীর উপাধি হাবিবুল্লাহ। কিন্তু সকল নবীদের উপাধির সাথে কালিমার মিল আছে। সব সফিউল্লাহ, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ, কিন্তু খলিলুল্লাহ। কিন্তু আমার নবীর উপাধি হাবিবুল্লাহ হওয়ার পরেও কালিমার পরে লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে তো ওই অন্যান্য নবীর দিকে তাকালে আমার নবীর যে এই কালিমার এভাবে হওয়া আমরা মনে করছিলাম যে এইভাবে যেন হলো না কেন, একটা গবেষণায় চলে আসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাবিবুল্লাহ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এটা না হয়ে হাবিবুল্লাহ আল্লাহর জন্য স্পেশাল রেখে দিয়ে আর 313 জন 313 জন যে রাসূল যে রয়েছেন, ওই রাসূলদের মধ্য থেকে শুধুমাত্র রাসূল শব্দটা আমার নবীর কালিমা করে আল্লাহ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন, তোমাদের তোমরা রাসূল, আমার হাবিব রাসূল এক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাবিবুল্লাহ হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কেন বলছি কথাটা? কোন আমার রাসূল হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যায়, আর হাবিব হলো তিনি যিনি আরামে বিছানায় ঘুমিয়ে থেকে স্বয়ং আল্লাহ দেখা করতে চায়। এরপর কি কালিমুল্লাহ বলে হাবিবুল্লাহ বুঝেন না? আর খলিলুল্লাহ কি জানেন? খলিলুল্লাহ হলো ইব্রাহিম খলিলুল্লাহ, যিনিকে যাকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, খলিল হয়েছেন, পরীক্ষা করেছেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। يا الله আমার বাবা, আমি আপনার কথায় প্রস্তুত আছি। যখন সন্তানের গলায় শরীরে লাগাতে আল্লাহ ইব্রাহিম قد صدقت الرؤيا وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ পছন্দ করেছি। ইব্রাহিম নবীকে খলিল বানাইতে যাইয়া আল্লাহ পরীক্ষা নিছে, কিন্তু আমার নবীকে হাবিব বানাইতে যাইয়া আল্লাহ পরীক্ষা নিয়ে নাই। কিভাবে বুঝাবো নবীর শান কত? আমি কোন দিকে যাবো, কোথায় গিয়ে নবীর শান তোমাকে বোঝাবো? শামসুত আকাদুল্লাহ সাল্লাল্লাহু নূরুল হুদা তাহরিওয়া মিসবাহুল জালাল চিৎকার করেন মারহাবা। তো সেই নবীর মহব্বতে আপনি আমি এসেছি। গরিবের কথা বলবো, কিন্তু মনোযোগ দিতে হবে, একদম সাইলেন্ট থাকতে হবে। কেন? আমার ভাই খুব ব্যস্ত মানুষ, আমি চাচ্ছিলাম কিছু কথা শুনবো, ও ভাই বললেন যে আমি আপনার ওয়াজ শুনবো। তো সব মিলিয়ে আমরা আজকে গণ্যমান্য অতিথিরা যারা এসেছেন সবার প্রতি আমার মন চেয়েছিল মুরব্বীরা বসে আছে, আমার কাজে আপনাদেরকে বসাই বিয়ারের ঘরে প্রথম ক্ষমা চেয়ে নিলাম, আমাকে ক্ষমা করে দিলেন। আমার মন চাচ্ছে আমি জিজ্ঞাসা আর কি। এরপর বলতে চাই, শুরু একটি কথা বলি, নবীর সঙ্গে যদি গাদ্দারি করেন আল্লাহ তাকে মাফ করবেন। আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ বন্ধুর সঙ্গে বিয়াদবি করলে বন্ধু যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবো না। কেন তাহলে নবী নবী করে? কারণটা কি? কারণটা হলো এই জন্য আল্লাহ নিজে বলে আল্লাহ আপনার শান মানকে বাড়িয়ে দিয়েছে। এতগুলো শান আপনাদের সঙ্গে বলতেছি, 3 ঘন্টা ওয়াজ করে দিয়েছি। যদি বুঝেন এটাই আলহামদুলিল্লাহ, না বুঝলে কিছু খারাপ নেই। একজন আমাকে বলে বুঝলো আপনি ওয়াজে এসে শুধুমাত্র নবীর শান গান, মা বাবার ওয়াজ করতে পারেন না, আমাদের ওয়াজ করতে পারেন না। আমাদের বলেছি সেই লেখায় লেখা আলাদা মূল আছে।
সারা পৃথিবী সৃষ্টি হলো নবী বসিলায়, সেই নবীর সামনে গাইতে আমরা তো কি আপনার বাবার সামনে গাবো? কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে। মুসা নবীকে আল্লাহ দেখা দাও, ঠিক আছে তোর পাহাড়ে আসো, জুতা নিয়ে উঠতে চাই, আল্লাহ তোমার তো সাহস কম না, আমার সঙ্গে দেখা করবো, জুতা নিয়ে উঠবো, তুমি আমার সাথে দেখা করতে আসো। আর আমার নবী আসো আজমে দেয়া জুতা মুবারক খুলতে চাই, আল্লাহকে বন্ধু এটা কি হয়? আপনি জুতা মুবারক নিয়ে আমার আরশের মধ্যে উঠে হাবিবুল্লাহ মাল ফারক বাইনাল কালিম ওয়াল হাবিব, এনাফ ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব, খলিল এন্ড হাবিব, নাজির এন্ড হাবিব, সফি এন্ড হাবিব, হাবিব হাবিব হাবিব। হে বন্ধু, আমি আপনাকে হাবিব বলেছি, আমি কি জানি না কার গুনাহ কতটুকু? আমি কি জানি না কে জাহান্নামী? আমি কি জানি না কে জান্নাতি? আমি কি জানি না কার নেক কত? এরপর আমি টানাইলাম মিজান, প্রমাণ করব আপনার সামনে। মানে কি? মানে হলো এটাই যে আমার নবীর সাথে কারো কোনো তুলনা শুনতে আমার আল্লাহ মহব্বত করে, আমরাও নবীকে মহব্বত করি। খুতবার ভিতরে আমি কিন্তু আয়াত করি নাই, কেন করি নাই? সময়ের দিকে তাকিয়ে খুতবা করি নাই। যদি বুঝেন আমি 30 মিনিট সময় কিন্তু সেট করে ফেলেছি, যদি বুঝেন মনে করি 30 মিনিট আলোচনা হয়ে গেছে, যদি বুঝেন আর না বুঝলে আমি প্রায় সময় বলি এসব ভাই, বুঝলে বুঝ, না বুঝলে তোর বুঝ। বিছানাতে কম্বল নিয়ে শুয়ে থাকো। কথা বলেন ঠিক না? যদি আকল থাকে তাহলে এই কথাটাই যথেষ্ট। শুনুন, একটি কথা বলি, জীবন বাবা, মরণ একবার। আরে বাবা, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার পদবি আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার রাহমাতুল লিল আলামিনের মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। এই আসলে শ্রেষ্ঠ? যদি শ্রেষ্ঠ হয় তাহলে একটু হাত তুলে দিন। তাকবীর, এই মাত্র একটি মাহফিল করে এসেছি। গত রাত্রে 3টি প্রোগ্রাম করে 12 ঘন্টা রাস্তায় থেকে কুয়াশা অপেক্ষা করে আপনাদের চট্টগ্রাম নিয়ে এসেছি। এখান থেকে আবার আগামীকাল দিনের বেলা ব্রাহ্মণবাড়িয়া সদর প্রোগ্রাম, এছাড়া আমাদের তেলখন্ডা থানায় প্রোগ্রাম, রাত্রে 11টার পরে আবার বানসানপুর প্রোগ্রাম, আর আমি হল আগামীকাল 3টি প্রোগ্রাম। এইভাবে আমি প্রতি রাত বয়ান করছি, কিন্তু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আল্লাহর কোরআনের সেই আয়াতটা বাহাদুরি কইবেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? কুয়াশার ভিতরে, কুয়াশা ছাড়া মানুষের গাড়ি চালায় 120, রাস্তা ফ্রি, ড্রাইভার দিকে 120 চালাও কেন? ড্রাইভার বলে হুজুর রাস্তা ফ্রি, এই জন্য 120 চালায়, 100 গাড়ি চালায়। আল্লাহ কয় ব্রেকেট নাই, ব্রেকেট নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র ফ্রি রোডের মধ্যে কিন্তু আমি আল্লাহ একটু কুয়াশা দিয়ে দিয়েছি, 120 চালায়। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু একটু কুয়াশা দিয়েছি, ব্রেকেট নাই, গাছের ব্রেকেট নাই, ওয়ালের ব্রেকেট নাই, মানুষের ব্রেকেট নাই, শুধু একটা কুয়াশা, রাস্তা ফ্রি, 120 চালাও। বান্দা তো না না পারবো না, কারণ হলো একটাই, আমার আল্লাহ কয় বাহাদুরি কইরো না, সমস্ত চাবি আমি আল্লাহর হাতে। আজকে তাহিরি বয়ান করতেছে, হঠাৎ করে পেটে ব্যথা উঠে গেলে আপনারা বললো আমি বয়ান করতে পারবো না, গলা আছে সব আছে কিন্তু পেটে ব্যথা। আল্লাহ কয় আমার ধরাটা নরম নয়, আমার ধরা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ পাকের ধরা অনেক শক্ত। পুলিশ প্রশাসন এখানে আছে না নাই? কোন থানা?
আমার পাশে যে থানার অনেকগুলো লোক আজকে কাজ করছে, ধন্যবাদ, খুব ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সহযোগিতা আমাদের অনেকগুলো কাজ সম্পন্ন হয়। আপনারা আমাদের কিন্তু মোটেও ভয় না, আপনারা আমাদের সাহস, আপনারা আমাদের শত্রু নয়, আপনারা আমাদের বন্ধু। চ্যালেঞ্জিং সময় আপনাদেরকে পাওয়া যায়, বিশাল বড় মার্কেটিং এর দাম লেগে গেছে, ফায়ার সার্ভিস পাওয়া যায়, ঠিক কি না বল? বিপদের সময়, গ্রামে গ্রামে ঝগড়া, বিভিন্ন সময় সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে পাওয়া যায়। আমি ধন্যবাদ জানাই। তবে এই কথা বলে দিয়ে যাই, আজকে আমি তাহিরি কণ্ঠ আছে কথা বলতেছি, একের পরে কণ্ঠ দিয়ে কথা বলি, কিন্তু এমন একটা হয়তো সময় আসবে আমি হাজার চেষ্টা করলেও আমার ভাই এনামরা যেমন বলে চিৎকার দিতে পারবে না, আমি তাহিরি এমন বলে চিৎকার দিতে পারবে না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে বন্ধু। এই জন্য যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমার আল্লাহর গোলামি প্রয়োজন আছে না না। এই আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমি বেশি লম্বা করবো না। পুলিশ প্রশাসন এখানে আছে, থানা শিলক উপথানা করে অপরাধীকে সাজা দেওয়ার জন্য প্রশাসনের মানুষকে তালাশ করে, কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, তোরা অপরাধী, গুনাহের অপরাধী, তোরা লুকাইয়া থাকিস না। দুনিয়ার প্রশাসন করে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আর আমার আল্লাহর কাছে অপরাধ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোকে ক্ষমা করার জন্য অপেক্ষা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে এটাই তো রহমান, এটাই তো রহিম, এটাই তো গফুর, এটাই তো গফফার। কথা বল ঠিক কিনা? এই জন্য যুবক গুনাহ করে মাহফিলে এসেছেন, চিন্তা করেন না, আমার আল্লাহ 3000 নাম আছে, 1000 নাম তাফসীর নবীতে খুলে পাওয়া যায়নি। এই 1000 নাম আল্লাহ পাক নবীদের মধ্যে, নবী রাসূলদের মধ্যে সীমাবদ্ধ রাখছে, আর 1000 নাম ফেরেশতাদের মধ্যে, 300 নাম তাওরাতে, 300 নাম জবরে, 300 নাম ইনজিলে, আর 99 কোরআনে। এই 3000 নাম ধরে আমার আল্লাহর আমরা ডাকি। ওই নামগুলোর ভিতরে একটা নাম আছে গফুর, গফফার, রহিম, রহমান। এই নামগুলাই প্রমাণ করে আমরা গুনাহ কইরা ফেলামু, আর তওবা করলে আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আছে, আমি তো খুঁজতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, বসে সুযোগ আসেন। সবাই মহব্বতের সাথে আমাদের সম্মানিত ওসি মহোদয় আসছেন আইনের থানা, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাই, ইনশাআল্লাহ আসেন। সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আর মায়ার সরে বলি আল্লাহুম্মা সাল্লি এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাঙ্গুনিয়া তারা সম্মানিত ওসি মহোদয় এসেছেন, আমার পাশে বসেছেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, এইভাবে আমরা 5 জন বসলাম। একটিবার তাকায় দেখেন একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারার কোনো মিল নাই। এই কারিগর পৃথিবীর কেউ না, জবানটা খুলে বলুন তিনি কে? ও বান্দা, শুধু আগে পেলে সাজদায় পড়ে যাও। আমি যদি বলি এখানে কে কে সুৎকার হাত তোলেন,
কেউ তুলবেন না, কে ঘুষ খান হাত তুলি কেউ তুলবেন না, কে জিনা করেছেন হাত তুলি কেউ তুলবেন না। কেন? হাজার হাজার মানুষের সামনে আপনি লজ্জা পাবেন, এই জন্য আপনি হাত তুলবেন না। কিন্তু মনে রাখবেন, আপনি গুনাহ করেছেন, অপরাধ করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন, এই পৃথিবীর সবার কাছে অজানা হলেও একজন সব জানে। জবান খুলে বলো তিনি কে? আর জবান খুলে বলো তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে কোন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কেউ জানে না, একজন জানে, তিনি হল আমার রব, তিনি আমার সব। এই জন্য যুবক ভাই আমার, গুনাহ করে এসেছেন, টেনশন করিয়েন না। সুদকে গুনাহ করেছেন, টেনশন করিয়েন না। ঘুষকে গুনাহ করেছেন, টেনশন করিয়েন না। বিপদ করে গুনাহ করেছেন, টেনশন করিয়েন না। জিনা করে গুনাহ করেছেন, টেনশন করিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়ে গুনাহ করেছেন, টেনশন করিয়েন না। ও যুবক, কিন্তু মনে রেখো, যদি আজকের ময়দানে এসে তুমি যদি চোখের পানি ফালাইয়া দিয়া জন্মের মতো তওবা করতে পারো, আপনারা বলেন আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে কি বাসে না? আমার নবী বলেন, কাহার মোবাইল হারায় যায়। আজকে নিজেই মাহফিল করছি, মাহফিলে প্রায় 11টা মোবাইল হারায় গেছে। কয়টা মোবাইল? 11টা মোবাইল হারায় গেছে। কেউ বলছে নিয়ে গেছে, কিন্তু এমন ভাবে যাদের টাকা হারিয়ে যায়, মোবাইল হারিয়ে যায়, 3 দিন পরে যদি মোবাইলটা ফেরত পায়, অথবা যদি কাহারও 1 লক্ষ টাকা হারিয়ে যায়, 10 দিন পরে যদি টাকাটা ফেরত পায়, লোকটা খুশি হয়। আমার নবী বলে, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দারে, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ জাহান্নাম আশিকের চোখের পানিতে অনেক ভয় পায়। আসলে একটু সামনে বাড়ি মুসা কালিমুল্লাহ দিকে তো আপনাকে নিয়ে যায়। মুসা কালিমুল্লাহর একটা কওম ছিল, একটা গোত্র ছিল। ওই গোত্রের মানুষগুলোর মাঝে অনেক দিন ধরে বৃষ্টি হয় না। জবানটা ছেড়ে বলুন, বৃষ্টি দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে। মুসা নবী আল্লাহর একদিন পরীক্ষা প্রশ্ন করছিলেন, আল্লাহ তুমি যখন বেশি খুশি হও তুমি কি করো? তাই আমি যখন বেশি খুশি হই, আমি আকাশ থেকে ভারী দ্বারা বৃষ্টি নাজিল করি। মুসা নবী আল্লাহর দ্বিতীয়বার প্রশ্ন করছে, আল্লাহ এর চাইতে বেশি খুশি হলে তুমি কি করো? আল্লাহ তাকে এর চাইতে বেশি খুশি হলে আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। ও সুবহানাল্লাহ। আচ্ছা, শ্রীলঙ্কাবাসী ধন্য, মেহমান আসছে অনেক, কথা বল ঠিক না? ধন্য মেহমান এসেছে, মেহমান এসেছে, আপনারা রাগ করবেন না, আপনারা উৎসাহ করবেন না বলেই তো আজকে রেন্ট লাগিয়ে লেগে মানুষের সেবা করতেছেন। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? ঠিক কি হবে? এই জন্য মুসা নবী আল্লাহর ডাক দিয়ে দেন, তুমি যখন খুশি হও তুমি কি করো? আসমান থেকে বৃষ্টি নাজিল করি। মুসা নবী তো দৈনিক কয়েক হাজার আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এরপরে আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে, মুসা এর চাইতে বেশি খুশি হলে আমি বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবীকে আল্লাহ একবার সব চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ মুসা এর চাইতে যদি বেশি খুশি হয়, আমি আল্লাহ মানুষের সংসারে কন্যা সন্তান দান করি। আমার সমাজের মানুষ 2 দিনের জায়গা 3 দিন বৃষ্টি হইলে বেজার। আল্লাহ যেখানে খুশি, বান্দা সেখানে বেজার। বৃষ্টি দেওয়ার মালিককে। মেহমান আসছে 2 দিন বেশি 3 দিন তাকে বেজার। আল্লাহ যেখানে খুশি, বান্দা দেখে সেখানে বেজার। আর কন্যা সন্তান 2টার জায়গা 3টা হলে যে আমার স্বামী স্ত্রীকে দোষে, স্ত্রী স্বামীকে দোষে। আপনারা বলেন সন্তান দেওয়ার মালিককে। তোমার 3টা সন্তানের জন্য তুমি বেজার হয়েছো, অথচ আমার নবী বলেছেন
করেছেন কার ঘরে যদি কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে যদি বিয়ে দিয়ে দেয় সে তো মেয়েটাকে বিয়ে দিল না তার হাতে ধরে জান্নাতের একটা টিকিট লাভ করলো বন্ধু কি ভাষায় আমি বোঝাবো আমার আল্লাহ কয় আমি যখন খুশি হয় আমি কন্যা সন্তান দান করি এই জন্য যুবক তোমার ঘরে তিনটা সন্তান রাগ করো না বলবা আল্লাহ রহমত আল্লাহ আমার দান করে দিয়েছে আজকে তোমার ঘরে তিনটা মেয়ে আছে তুমি বেজার হয়ে গেছো তোমার আশেপাশে খবর নিয়ে দেখো 12টা বছর পর্যন্ত তার ঘরে সন্তান হয় না 6টা বছর ধরে কোনো সন্তান হয় না যার ঘরে সন্তান হয় না তার জিজ্ঞাসা করো তার অনুভূতির কথা তোমাকে বলবে ও হুজুর আমি ছেলে বুঝি না মেয়ে বুঝি না আপুর বুঝি না লেলা বুঝি না গোবা বুঝি না কানা বুঝি না গো হুজুর আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার জীবনটা মানুষের কলঙ্কি থেকে বেঁচে যেত এই জন্য আল্লাহ কত দয়াবান ও যুবক ওই মুসা কালিমুল্লাহর কাছে তার একটা কওমের মানুষ গিয়ে বলে মুসা তো অনেকদিন ধরে আমাদের কওমের মধ্যে কোনো বৃষ্টি হয় না মেহেরবানি করে আল্লাহকে বলেন না বৃষ্টি দিবে কিনা এবার মুসা কালিমুল্লাহ তো পাহাড়ের মধ্যে চলে গেলেন বৃষ্টির কথা আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহর ডাকে আল্লাহ বৃষ্টি হয় না কেন এই কথা বলে তিনি বাড়ির মধ্যে আসলেন আশা করে তিনি মুসল্লিদেরকে ডাকলেন ওই কওমের মধ্যে যত মুসল্লি আছে সব মুসল্লিদেরকে ডাক দিয়ে বললেন চলো চলো আমরা নামাজ পড়ব বৃষ্টির জন্য ওই নামাজটা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব এবার ওই কওমের সকল মানুষগুলোকে নিয়ে গো তিনি একটা খোলা ময়দানে লক্ষ মানুষ নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডাক দিয়ে কয় ও আমার আল্লাহ ও আমার আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ এই কওমের মানুষদের মধ্যে কোনো বৃষ্টি হইতেছে না গো আল্লাহ এই বৃষ্টি দেওয়ার মালিক পৃথিবীর কেউ না বৃষ্টি দেওয়ার মালিক হলো তুমি আমার আল্লাহ ও আল্লাহ বৃষ্টির জন্য সব উম্মতের নিয়ে পুরা কওমের মানুষগুলোকে নিয়ে নামাজ আদায় করছি ও আল্লাহ মানুষের জন্য যতটুকু মায়া লাগতেছে বেশি মায়া লাগতেছে গরু ছাগলের জন্য জমিন হাত গাছ সব শুকিয়ে গেছে তাদের পেটটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে ও আল্লাহ তোমার কাছে জানতে চাই মেহেরবানি করে তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা সারে বৃষ্টি হইতো না কয় কেন আল্লাহ কয় তুমি জাগরে নিয়ে নামাজ পড়ছো এই নামাজীদের ভিতরে একটা অপরাধী আছে 40 বছর ধরে এমন কোন গুনাহ নাই লোকটা করে নাই এই জন্য আমি আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেছি এই জন্য বৃষ্টি নাজিল করে দিয়েছি আজকে করোনা বাংলাদেশে এমনি আসে নাই বিশ্বে এমনি আসে নাই আমরা গুনাহ করতে 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 মনে হয় এমন বরবাদ করে ফেলাইছি আমার আল্লাহ আমাদের কৃতকর্মের জন্য বেজার হয়ে গেছে লোহার ফাসাদি মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যত ধরনের বিপদ আছে গজব আছে সব আমাদের হাতের কামাই ঠিক কি না একটু তাকায় দেখো চীনের দিকে তাকাও লাশের মিছিল আমেরিকার দিকে তাকাও লাশের মিছিল ইন্ডিয়ার দিকে তাকাও লাশের মিছিল একটা হিসাব করে দিলে দেখো আমার আল্লাহ আমার বাংলাদেশকে কত মায়া করছে বাংলারে মায়া করছে বইলা তোরা গর্ব মায়াটা দিস না যখন মসজিদের ভিতরে আজানটা দিয়ে দিব আর ঘুমাইছিল আমার আল্লাহ যে কত মায়া করছে একটা মুখের মধ্যে মাস্ক নাই একটা মুখের মধ্যে মাস্ক নাই তারপরে ঘুমাইলে আল্লাহর যে কত বড় মায়া অপরাধীকে সাজা দেওয়ার জন্য প্রশাসনের মানুষটাকে তালাশ করে কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন ও উম্মত তোরা অপরাধী গুনাহ করে অপরাধী তোরা লুকাইয়া থাকিস না দুনিয়ার প্রশাসন করে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে আর আমার আল্লাহর কাছে অপরাধ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোকে ক্ষমা করার জন্য অপেক্ষা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরে এটাই তো রহমান এটাই তো রহিম এটাই তো গাফুর এটাই তো গাফফার কথা কোন ঠিক কিনা
এই জন্য যুবক গুনাহ করে মাহফিলে এসেছেন, চিন্তা করেন না আমার আল্লাহ 3000 নাম আছে, 1000 নাম তাফসীর নবীতে খুলে পাওয়া যাবে। এই 1000 নাম আল্লাহ পাক নবীদের মধ্যে, নবী রাসূলদের মধ্যে সীমাবদ্ধ রাখছে, আর 1000 নাম ফেরেশতাদের মধ্যে, 300 নাম তাওরাতে, 300 নাম জবরে, 300 নাম ইনজিলে, আর 99 কোরআনে। এই 3000 নাম যদি আমার আল্লাহর আমরা ডাকি, ওই নামগুলোর ভিতরে একটা নাম আছে গফুর, গফফার, রহিম, রহমান। এই নামগুলোই প্রমাণ করে আমরা গুনাহ কইরা ফেলামু, আর তওবা করলে আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আসছে, আমি তো খুঁজতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, বসে সুযোগ আসেন। সবাই মহব্বতের সাথে আমাদের সম্মানিত ওসি মহোদয় আসছেন আইনুনিয়া থানা, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাই, ইনশাআল্লাহ আসেন। সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাঙ্গুনিয়া তারা সম্মানিত ওসি মহোদয় এসেছেন, আমার পাশে বসেছেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, এইভাবে আমরা 5 জন বসলাম। একটিবার তাকায় দেখেন একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারার কোনো মিল নাই। এই কারিগর পৃথিবীর কেউ না, জবানটা খুলে বলুন তিনি কে? ও বান্দা, শুধু আগে সাজদায় পড়ে যাও। আমি যদি বলি এখানে কে কে সুস্কার হাত তোলেন, কেউ তুলবেন না। কে কে ঘুষখান হাত তুলি, কেউ তুলবেন না। কে কে জিনা করেছেন হাত তুলি, কেউ তুলবেন না। কেন? হাজার হাজার মানুষের সামনে আপনি লজ্জা পাবেন, এই জন্য আপনি হাত তুলবেন না। কিন্তু মনে রাখবেন, আপনি গুনাহ করেছেন, অপরাধ করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন, এই পৃথিবীর সবার কাছে অজানা হলেও একজন সব জানে। জবান খুলে বলো তিনি কে? আর জবান খুলে বলা তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে কোন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম সুদূর। অন্তরের খবর কেউ জানে না, একজন জানে, তিনি হল আমার রব, তিনি আমার সব। এই জন্য যুবক ভাই আমার, গুনাহ করে এখানে এসেছেন, টেনশন করিয়েন না। সুদকে গুনাহ করেছেন, টেনশন করিয়েন না। ঘুষকে গুনাহ করেছেন, টেনশন করিয়েন না। বিপদ করে গুনাহ করেছেন, টেনশন করিয়েন না। জিনা করে গুনাহ করেছেন, টেনশন করিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়ে গুনাহ করেছেন, টেনশন করিয়েন না। ও যুবক, কিন্তু মনে রেখো, যদি আজকের ময়দানে এসে তুমি যদি চোখের পানি ফালাইয়া দিয়া জন্মের মতো তওবা করতে পারো, আপনারা বলেন আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে কি বাসে না? আমার নবী বলেন, কাহার যদি মোবাইল হারায় যায়, আজকে নিজেই মাহফিল করছি, মাহফিলে প্রায় 11টা মোবাইল হারায় গেছে। কয়টা মোবাইল? 11টা মোবাইল হারায় গেছে। কেউ বলছে নিয়ে গেছে, কিন্তু এমন ভাবে যাদের টাকা হারিয়ে যায়, মোবাইল হারিয়ে যায়, 3 দিন পরে যদি মোবাইলটা ফেরত পায়, অথবা যদি কাহারও 1 লক্ষ টাকা হারিয়ে যায়, 10 দিন পরে যদি টাকাটা ফেরত পায়, একটা খুশি হয়। আমার নবী বলে, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু
ويبكوا كثيرا ও বান্দারে কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কারণ জাহান্নাম আশিকের চোখের পানিতে অনেক ভয় পায় আসলে একটু সামনে বাড়ি মুসা কালিমুল্লাহর দিকে তো আপনাকে নিয়ে যায় মুসা কালিমুল্লাহর একটা কওম ছিল একটা গোত্র ছিল ওই গোত্রের মানুষগুলোর মাঝে অনেক দিন ধরে বৃষ্টি হয় না জবানটা ছেড়ে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে না দেওয়ার মালিককে মুসা নবী আল্লাহর একদিন পরীক্ষা প্রশ্ন করছিলেন আল্লাহ তুমি যখন বেশি খুশি হও তুমি কি করো তাই আমি যখন বেশি খুশি হই আমি আকাশ থেকে ভারী দ্বারা বৃষ্টি নাজিল করি মুসা নবী আল্লাহর দ্বিতীয়বার প্রশ্ন করছে আল্লাহ এর চাইতে বেশি খুশি হলে তুমি কি করো আল্লাহ তাকে এর চাইতে বেশি খুশি হলে আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই ও সুবহানাল্লাহ আচ্ছা শিলংবাসী ধন্য মেহমান আসছে অনেক কথা বল ঠিক না ঠিক আচ্ছা ধন্য মেহমান এসেছে আপনারা রাগ করবেন না আপনারা গুসা করবেন না বলেই তো আজকে রেকর্ড লাগিয়ে লেগে মানুষের সেবা করতেছেন সুবহানাল্লাহ কথা বলেন না কেন ঠিক কি হবে এই জন্য মুসা নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো আসমান থেকে বৃষ্টি নাজিল করি মুসা নবী তো দৈনিক কয়েক হাজার আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এরপরে আল্লাহর ডাক দিয়ে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো আল্লাহ ডাক দিয়ে মুসা এর চাইতে বেশি খুশি হলে আমি বাড়িতে মেহমান পাঠাই মুসা নবীকে আল্লাহ একবার সব চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ মুসা এর চাইতে যদি বেশি খুশি হয় আমি আল্লাহ মানুষের সংসারে কন্যা সন্তান দান করি আমার সমাজের মানুষ 2 দিনের জায়গা 3 দিন বৃষ্টি হইলে বেজার আল্লাহ যেখানে খুশি বান্দা সেখানে বেজার বৃষ্টি দেওয়ার মালিককে মেহমান আসছে 2 দিন বেশি 3 দিন তার বেজার আল্লাহ যেখানে খুশি বান্দা দেখে সেখানে বেজার আর কন্যা সন্তান 2টার জায়গা 3টা হলে যে আমার স্বামী স্ত্রীকে দোষে স্ত্রী স্বামীকে দোষে আপনারা বলেন সন্তান দেওয়ার মালিককে তোমার ঘরে 3টা সন্তানের জন্য তুমি বেজার হয়েছো অথচ আমার নবী বলেছেন কার ঘরে যদি কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে যদি বিয়ে দিয়ে দেয় সে তো মেয়েটাকে বিয়ে দিল না তার হাতে যেন জান্নাতের একটা টিকিট লাভ করলো বন্ধু কি বাসায় আমি বোঝাবো আমার আল্লাহ কয় আমি যখন খুশি হয় আমি কন্যা সন্তান দান করি এই জন্য যুবক তোমার ঘরে 3টা সন্তান রাগ করো না বলবা আল্লাহ রহমত আল্লাহ আমার দান করে দিয়েছে আজকে তোমার ঘরে 3টা মেয়ে আছে তুমি বেজার হয়ে গেছো তোমার আশেপাশে খবর নিয়ে দেখো 12টা বছর পর্যন্ত তার ঘরে সন্তান হয় না 6টা বছর ধরে কোনো সন্তান হয় না যার ঘরে সন্তান হয় না তার জিজ্ঞাসা করো তার অনুভূতির কথা তোমাকে বলবে ও হুজুর আমি ছেলে বুঝি না মেয়ে বুঝি না আপুর বুঝি না লেঙ্গা বুঝি না গোবা বুঝি না কানা বুঝি না গো হুজুর আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার জীবনটা মানুষের কলঙ্কি থেকে বেঁচে যেত এই জন্য আল্লাহ কত দয়াবান ও যুবক ওই মুসা কালিমুল্লাহর কাছে তার একটা কওমের মানুষ গিয়ে বলে মুসা তো অনেক দিন ধরে আমাদের কওমের মধ্যে কোনো বৃষ্টি হয় না মেহেরবানি করে আল্লাহকে বলেন না বৃষ্টি দিবে কিনা এবার মুসা কালিমুল্লাহ তো পাহাড়ের মধ্যে চলে গেলেন বৃষ্টির কথা আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহর ডাকে আল্লাহ বৃষ্টি হয় না কেন এই কথা বলে তিনি বাড়ির মধ্যে আসলেন আশা করে তিনি মুসল্লিদেরকে ডাকলেন ওই কওমের মধ্যে যত মুসল্লি আছে সব মুসল্লিদেরকে ডাক দিয়ে বললেন চলো চলো আমরা নামাজ পড়ব বৃষ্টির জন্য ওই নামাজটা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব এবার ওই কওমের সকল মানুষগুলোকে নিয়ে তিনি একটা খোলা ময়দানে লক্ষ মানুষ নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডাক দিয়ে কয় ও আমার আল্লাহ ও আমার আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ এই কওমের মানুষদের মধ্যে কোনো বৃষ্টি হইতেছে না গো আল্লাহ এই বৃষ্টি দেওয়ার মালিক পৃথিবীর কেউ না বৃষ্টি দেওয়ার মালিক হলো তুমি আমার আল্লাহ ও আল্লাহ বৃষ্টির জন্য সব উম্মতের নিয়ে পুরা কওমের মানুষগুলোকে নিয়ে নামাজ আদায় করছি ও আল্লাহ মানুষের জন্য যতটুকু
মায়া লাগতেছে, বেশি মায়া লাগতেছে গরু ছাগলের জন্য। জমিন হাত কাট সব শুকিয়ে গেছে, তাদের পেটটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই, মেহেরবানি করে তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা সারে বৃষ্টি হইতো না। কয় কেন আল্লাহ? কয় তুমি জাগরে নিয়ে নামাজ পড়ছো, এই নামাজীদের ভিতরে একটা অপরাধী আছে, 40 বছর ধরে এমন কোন গুনাহ নাই, লোকটা করে নাই, এই জন্য আমি আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেছি, এই জন্য বৃষ্টি নাজিল করে দিছি। আজকে করোনা বাংলাদেশে এমনি আসে নাই, বিশ্বে এমনি আসে নাই, আমরা গুনাহ করতে 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 মনে হয় এমন বরবাদ করে ফেলাইছি। আমার আল্লাহ আমাদের কৃতকর্মের জন্য বেজার হয়ে গেছে। জোহার ফাসাদি মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত ধরনের বিপদ আছে, গজব আছে, সব আমাদের হাতের কামাই। ঠিক কি না? একটু তাকায় দেখো, চীনের দিকে তাকাও, লাশের মিছিল, আমেরিকার দিকে তাকাও, লাশের মিছিল, ইন্ডিয়ার দিকে তাকাও, লাশের মিছিল। একটা হিসাব করে দিলে দেখো আমার আল্লাহ আমার বাংলাদেশকে কত মায়া করছে। বাংলারে মায়া করছে বইলা তোরা গর্ব মায়াটা দিস না। যখন মসজিদের ভিতরে আজানটা দিয়ে দিব আর ঘুমাইছিল, আমার আল্লাহ যে কত মায়া করছে। একটা মুখের মধ্যে মাস্ক নাই, একটা মুখের মধ্যে মাস্ক নাই, তারপরে ঘুমাইলে আল্লাহর যে কত বড় মায়া। সরকার এমন ভাবে সতর্ক করতেছে, পুলিশ প্রশাসন এমন ভাবে হাতে কাটে মাস্ক পরার জন্য জরিমানা পর্যন্ত হচ্ছে। এরপর আমরা মানতেছি না, আল্লাহ আমাদের কত দয়া করতেছে। বান্দা আমার তো মনে হয় আমার দেশের যে একমাত্র 360 জন এই বাংলাদেশে, এই চট্টগ্রামে বলেন, বাংলাদেশে বলেন, আমাদের বাংলাদেশে যেই রকম ওয়াজ মাহফিল, যেই রকম দিনের চর্চা হয়, যেই রকম ভাবে আল্লাহর ওলিদের পদচারণা আছে, আল্লাহর ওলিদের যে দরবারগুলো আছে, হকারি পীর মাশাইখের দরবারে মিসলাই হইতে আল্লাহ আমরা এখন ইবাদত করছে। বান্দা আল্লাহ তোরা বলিস না রে বান্দা, আমার আল্লাহ বড় দয়াবান। আল্লাহর কাছে এইভাবে কইবা, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। এমন ভাবে তাহাজ্জুদের নামাজটা পড়িয়া চোখের পানি ফালায় আমার আল্লাহর যদি ডাক দাও, আমার নবী কয় চোখের পানি এক ফোঁটা ফালাইয়া দিবি। এই চোখের পানির দাম কত দেখো। মুসাফির ঘটনা কেন করলাম রে বান্দা? আমরা গুনাহগার, আল্লাহ জানে। এরপর আমরা আল্লাহ খাওয়াইতেছে, আর মালিকের বাড়িতে চাকরি যদি 3 দিন না করি, 3 দিনের বেতন কাটটা দেয়, কিন্তু আমরা আল্লাহর ইবাদত নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি না। আল্লাহ কিন্তু আমার 3 বেলা টিকি খাওয়াইতেছে। ও বান্দা, আজকে থেকে তওবা কর। মাদ্রাসার বাপিলে আইছো, তওবা করো, তওবা করো। আল্লাহ ডাক দিয়া কেন সারে, এমন একটা গুনাহগার আছে, এই গুনাহগারটা গুনাহ করতে করতে 40টা বছর এমন ভাবে গুনাহ করছে। একবার রাতের বেলা গুনাহ করে, দিনের বেলা তওবা করে, দিনের বেলা গুনাহ করে, আবার রাতের বেলা তওবা করে, আর ফের তওবা করে, কিন্তু বারবার গুনাহ করে। ওর উপরে আমি আল্লাহ অসন্তুষ্টি হইয়া তাদের মাঝে বৃষ্টি নাজিল করে দিছি। এবার মুসাফির ডাক দিয়া, আল্লাহ তো বৃষ্টি বন্ধ করলে বিপদ দিয়ে তারা একলা দিবা, পুরা কওমের উপরে কেন দিলা? ওই কেন দিছি জানি? একটা মাত্র কারণ, সে প্রকাশ্যে অন্যায় করত আর সমাজের ভুয়া শয়তানরা নিয়োগ থাকতো। এই জন্য সমাজ আমিন মুনকার ফালিগাইরু হুবিয়াদিহি, যদি সমাজের ভিতরে কোনো ধরনের মন্দ কাজ হয়,
আপনার মুখ থাকলে মুখ দিয়ে বাধা দিবেন, আর না হয় হাত দিয়ে বাধা দিবেন, আর না হয় মনে মনে তার কর্মটাকে ঘৃণা করবেন। আজকে একজনের পাপে 10 জন কেন ভাবে জানেননি? অপরাধ করে হেঁটে নীরবতাকে হেঁটে, এই জন্য যে নীরবতাকে সেও বুবা শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য মুসা নবী বলে, আল্লাহ বৃষ্টি কেন হয় না? আল্লাহ ডাকিয়ে বলে, মুসা লোকটা কেমন কিসে নামাজ পড়ছে তার বের করে দাও, আমি আল্লাহ বৃষ্টি দিব। ও সুবহানাল্লাহ। আল্লাহ হাজার হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়ছে, ওই সময় তো মাইক নাই, বোমা নাই, সামনে কথা বলে পিছনে মানুষ শুনে না। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ ও আমার আল্লাহ গো, তুমি যে বলছো লোকটা নামাজের ভিতরে আছে, লোকটা কি প্রথম কাতা না শেষ কাতা আমি তো জানি না, লোকটা কেডায় আমি তো চিনি না। এখন আমি যদি সামনে থেকে ঘোষণা দেই বের হয়ে যাও, তাহলে এই লোকটা তো আরো শুনতে পারে, আমি তো কোনো কিছু, আমার গলার আওয়াজ তো পিছনে যাবে না লক্ষ মানুষ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুমি শুধুমাত্র ঘোষণা করে দাও, মুসল্লি সবার কানে কানে তোমার কণ্ঠটা পৌঁছাইয়া দিব আমি আল্লাহ। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, বলেন একটু বলেন, সময় কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয়া কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয়া কাছে তুলি, ঠিক কি না বলো? ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, অন্তরের খবর জানে কে? আল্লাহ বলে, মুসা রে তুমি শুধুমাত্র একবার বলে দাও, 40 বছর ধরে কেডা গুনাহ করছস, 40 বছর ধরে গুনাহ করছস আর তওবা করছস, তোর মত নাফরমানের জন্য বৃষ্টি হয় না। আর তোর অপরাধ দেখার পরেও সমাজের কিছু মানুষ নীরব ছিল, এই জন্য তোর কারণে পুরা গোটা কওমের মধ্যে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছে। নাফরমান তুই বের হয়ে যা। আল্লাহ বলছে তুই বের হয়ে গেলে আমার আল্লাহ মুসলধারে বৃষ্টি নাজিল করবে। সকল মানুষ একজন আরেকজনের দিকে তাকায়, মনে হয় লোকটাকে হেঁটেলি কয় না, হেঁটেলি কয় না, পিছনে কয় না, সামনে কয় না, একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কেউ বের হয় না। কেউ বের হওয়ার আগে আমার আল্লাহ মুসলধারে বৃষ্টি নাজিল করে দিছে। আরো জোরে কয় না আল্লাহু আকবার। ও মাবুদ, তুমি কইছো লোকটা বের হলে তুমি বৃষ্টি দিবা, অন্যায় করেছি, কোনদিন তুমি আমার মানুষের মাঝে লজ্জা দাও না। আল্লাহ আজ পুরা
পোকা জাতীয় সেখানে দাঁড়াইছে গো আল্লাহ। এখন যদি আমি বাইরে হয়ে যাই, আমি ধরা হয়ে যাবো আল্লাহ। তোমার কাছে তওবা করি গো আল্লাহ, আর জীবনে আমি আর গুনাহ করতাম না গো আল্লাহ। আল্লাহ ডাকিয়ে মুসা রে, এই লোকটা মাঝখানে দাঁড়ায়া এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি আল্লাহর কাছে বানাইছে, এই চোখের পানিটা আমার কাছে মহাসাগরের মতো মনে হয়েছে। আবার ডাকিয়ে ও মুসা রে, এর চোখের পানিটা যে বানাইছে সারা জীবন তওবা করছে, আমি তো মনের খবর জানি রে। আজকে তওবাটা করছে, আমি আল্লাহর রহমতের জন্য একটা কম্পন তৈরি হয়ে গেছে, কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत कासिन कुल्लु नासिन शारिबुन, कबर बाइतिन कुल्लु नासिन दाखिलुन, माकान तुशकी नामाती पंसगाना, फावाइलुल लिल मुसल्लिन अल्लाज़ीना। আল্লাহ ডাক দিয়ে কে মুসা রে, তার তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল কইরা দিছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমি এখানে কি বোঝাইতে চাই, আমার একটা উদ্দেশ্য আছে। জি, এখানে এমন কোন মানুষ নাই গুনাহ করবে, এমন কোন মানুষ নাই যে অন্যায় করে না। কেউ বিপদ করে অন্যায় করে, কেউ সুদ খায় অন্যায় করে, কেউ ঘুষ খায় করে, কেউ জিনা করে করে, কেউ মায়ের বুকে লাথি মেরে করে, কেউ মানুষ খুন করে করে। গত পরশুদিন রাত্রে কথা শুরু হবে আমাদের আশুগঞ্জের ভিতরে রাত্রে একটার সময় ৩০০০ দুইজনের কথা করতে লাগলো। আমি দেখে আসছি তর্ক, কিন্তু দেখলাম একটা আরেকটা গাড়ি দিয়ে ভোট করে মেরে ফেলছে। আমার রাসূল বলেন ৭টা কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে, এর মধ্যে একটা হলো যে সুদ খায়, সে ধ্বংস হয়ে যাবে। ২, যে মানুষকে খুন করে সে ধ্বংস হয়ে যাবে। ৩, যারা মানুষকে জাদুটনা করে ধ্বংস হয়ে যাবে। ৪, যারা মাকে কষ্ট দেয় ধ্বংস হয়ে যাবে। আমি তো মনে করি যতটা কারণ বলতেছি, প্রত্যেকটা কারণে মানুষ এখানে আছে। আমি বলবো থাকলে অসুবিধা নাই, আমি আপনাকে ছেড়ে দিলাম স্বাধীনভাবে। জিনা করে গুনাহ করছেন, আমি বলবো অসুবিধা নাই। মার কষ্ট দিয়া গুনাহ করেছেন, অসুবিধা নাই। কিন্তু ওই পাগলার মতন হাজার মানুষের দিলে নিজে নিজে কোন তত্ত্ব হয়ে যান। আল্লাহ আমার তাহির হুজুর বলছে, কে কে সুদ খায় হাত তুলে, আমি তুলতে পারি নাই। কে কে জিনা করছেন হাত তুলে, আমি তুলতে পারি নাই। কেন? আমি মানুষের কাছে লজ্জা পাবো, এই জন্য তুলি নাই। তুমি তো জানো আমি তোমার কাছে তওবা করি গো আল্লাহ, তুমি আমার আজকে মাসুম বানায় পারি কেন? এইভাবে আমার আম্মারে কষ্ট দিছি আল্লাহ, কষ্ট দেওয়ার পরে আমার আম্মাটা কবরে চলে গেছে। ও যুবক, আম্মারে কষ্ট দেওয়ার পরে মা কবরে গেছে, তুই কার কাছে মাপ চাইবি? বাবারে কষ্ট দিছ, দেখুন 10তলা বিল্ডিং এর মালিক হইছো, কিন্তু বাপটা কবরে চলে গেছে, তুমি কার কাছে যায় ক্ষমা চাইবা? এখানে মাফিয়া এসে চোখের পানিটা আমি কাহিনীর মতো ফালাইয়া দাও। কারণ আমি আজকে তো বাড়ি থেকে বের হওয়ার সময় আমার একটা গয়া আছে, গয়ার ভিতরে আপনার কাপড়ের অতিরিক্ত একটা টুকরা আছে, এই টুকরাটা গয়া থেকে বাইরে বুকের মধ্যে লাগাই বিদায় হয়েছি। কেন জানেন? আমি আপনার কাফনটা তো কিছু অংশ আপনার কবর দিয়েছি, ওই কাফনটা তো এখন আমি দেখি না। বাকি অর্ধেকটা কাফন আমার ঘরের মধ্যে রেখা আমি এই কাফনটার মধ্যে চুমা দিয়ে বুকের মধ্যে লাগাইয়া আমার আব্বার পায়ে যেন আমি সালাম করে বাইরেছি। আমার কাছে মনে হয় আমি বাড়ি থেকে আসার সময় কারো আব্বার দেখতে আসতে পারি না। 10টা মাস হয়ে গেল আমার আব্বার কবর। আমার বুক ফাটে যায়। বাবা একটা বট গাছ, এই গাছটা যদি ফলো না ধরে মনে রাখবে কেউ সারা জীবন ছায়া দিয়ে রাখবো। আমার বট গাছটা তোর ছায়া দিয়ে রাখবো। আমি আমার বাপরে হারাইছি, আপনার কষ্ট দিয়ে আমার সামনে বয়ান শুনতেছো। আমি তো জীবনে বাবার তো মুখ দিয়ে কথা কই নাই। আমি তো জীবনে আমার আম্মার কোনোদিন তো মুখ দিয়েও কথা কই নাই। গত সপ্তাহে আমার আম্মার রাতে 4টার সময় নিজের ভাত খাওয়াই দিছি। আমি নিজের গলা দিয়ে আমার আম্মারে খাওয়াই দিছি। এই মাটারে কষ্ট দিয়ে যারা মাদ্রাসার না ফিরাইছো,
সব মাপের সমান মনে করেন না। মাদ্রাসার মাপিয়ে কেন অনেকগুলো কোরআনের পাখি আছে, এই পাখিগুলো মিছিলে আল্লাহ আপনারা মাফ করে দিতে পারেন। আজকে আমি কাহিনী সংক্ষিপ্ত ভাবে করতেছে বলা যায়, জীবনে কোনোদিন মার কষ্ট দিস না রে যুবক, জীবনে কোনোদিন বাবার কষ্ট দিস না। কথাই কথা মনে হয়ে যায়। ওই সামনে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা কবর ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। উম্মতের কবর আগুন দেখে মুসানবী রাতের বেলা ঘুমাইতে পারে না। এবার পরের দিন সকালবেলা আবার গেলেন গুরুস্থানের ভিতরে, যাইয়া দেখতেছেন আগের দিন সেই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে গো। পরের দিন যাইয়া দেখে ওই কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বলতেছে। ঈসা নবী আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ, ও আল্লাহ, আমি আগের দিন দেখতাম কষ্ট হইতেছে মনে কষ্ট নিয়ে না, আমি আমার বুকটা ফাড়ার কথা বলতে আমি রাজি আছি। আমি হাজার হাজার বন্ধুর সামনে বসে আমি চোখের পানি ফালার কান্দি, হাজার হাজার মানুষের সামনে আমি চোখের পানি ফালার কান্দি। আল্লাহর কসম আমার এলেমের জোর নাই, আল্লাহর কসম আমার কোনো প্রেম নাই, কিচ্ছু নাই। আমার আম্মার আমার লাগে খুব ভালো করে দেওয়া হবে। Kasihan rasa bokta zikar karkar le bokta kar maer dua. Amar pai usi bodi ram dunia kana na zikar karne usi bodi pe amar amma dua. Ma dua sarat ke liye shaki se hote ga. Subhanallah. Wa ma bi lobi lobi jaga kare. Sara prithibi jodi koi asho মায়ের তুলনা তুমি কি দিবা? আমার কাছে বলতে বাধ্য হবে মায়ের তুলনা কেবল মাত্র মা। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ও আমার যুবক বন্ধু রে, বিদায় বেলায় কথাগুলো শুধুমাত্র হৃদয়টাকে দাগ লাগায় দাও। ও আল্লাহ গুনাহ করছি, এই আজকে শিলকের মাহফিল আইছি, আজকে তওবা কইরা চোখের পানি ফালায়া বাড়িতে যাবো, কেন জানোনি? কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না? হাইরে আমার যুবক ভাইরা, বেশি কষ্ট দিব না আপনাদেরকে, আমি অনেক দূরে দিতে হবে। শুধুমাত্র যেই কথাগুলো বলবো, এই কথাগুলো শুধুমাত্র যদি আমল করতে পারেন মনে করেন কাজ হয়ে গেছে। এবার ঈসা নবী আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ মনে আসেনি বাবা? আগের দিন কবরের ভিতরে জাহান্নামের আগুন, আর পরের দিন কবরটা জান্নাতের বাগান সাজায় দিয়েছে কে? এবার ঈসা নবী আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ, আগের দিন দেখেছি এই কবরের ভিতরে জাহান্নামের আগুন, পরের দিন দেখলাম এই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা ও ঈসা রে, এই লোকটা কিন্তু অনেক বছর আগে মারা গেছে। যেদিন লোকটা মারা গেছে সেদিন থেকে কবরে জাহান্নামের আগুন দাবু দাবু করে চলতেছে। কিন্তু লোকটা যেদিন মারা যায় তার স্ত্রীর পেটের ভিতরে একটা সন্তান ছিল, এই সন্তানটা পেটের ভিতরে ছিল। আপনাদের কাছে জানতে চাই সংসারে তিনটা চালা দেখা গেল। এক নম্বর, স্ত্রীটা পেটের ভিতরে সন্তান লইয়া স্বামী হারাইছে, তার অন্তরের ভিতরে একটা যন্ত্রণা। দুই নম্বর, স্বামীটা সব চাইরা কবরে গেছে, কবরে গিয়ে সে আযাব পাইতেছে, দুই নম্বর যন্ত্রণা। তিন নম্বর হলো সন্তানটা বুঝার পরে শুনলো তোর আব্বা পেটের মধ্যে ধরে রেখে মারা গেছে, এটা হলো সন্তানের আরেকটা যন্ত্রণা। এখন সংসারে সবার মনের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই আমার বন্ধুরে, স্ত্রীটাকে গর্ভবতী রেখে স্বামী মারা যায়, স্ত্রীটা প্রায় অসহায়ের মতন। কথা কোন ঠিক কিনা বলেন? কোথায় খাবে, কোথায় কি করবে?
আজকে যদি আপনার আম্মা ঘরের ভিতরে গর্ভবতী হন আর জিজ্ঞাসা করবেন মা দুপুরে বেলা তুমি খাইলা না কেন, ওই পেট নিয়ে খাইতে বসে জিগাইবা তুমি পেটটা রাখা দিছো কেন, মা তোমারে কইবো আমার মুখের মধ্যে রুচি নাই। আসলে কিন্তু রুচি ঠিকই আছে। মা যখন নলাটা মুখের মধ্যে দিব ওই মুহূর্তে আমি মার পেটে থাকতে মার কলিজায় লাথি মারছিলাম, মায়ের রুচিটা সাথে সাথে শেষ হয়ে গেছে। মায়ের পেটের কষ্টের যন্ত্রণায় মা বাপ খাইতে নারে তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কি দিয়া বুঝামু গভীর রজনীতে মা উঠতে গেছে, কুনাই বসা কান্দে। জিগাইলাম মা তুমি কান্দো কেন, কই ঘুমে ধরে না এই জন্য কান্দি। আসলে বিষয়টা এটা নয়, মার যখন ঘুমটা কোনরকম ভাবে লাগছে আমি আমার মায়ের পেটের মধ্যে ঘুমের ঘরে লাথি মারছিলাম। মা লাফ দিয়ে ঘুমটা ভাঙিয়া দেখার যন্ত্রণায় সারা রাত কাঁদছে। সকালবেলা মা মানুষ দেখার আগে মুখটা পানি দিয়া দৌত করে মা হাসি মুখে ঘুম থেকে উঠছে। তোর মা তোর অনেকগুলো কষ্ট গোপন রাখছে, এই গোপন রাখা মানুষটারে, এই কষ্টগুলো গোপন রাখা মানুষটারে কি কষ্ট দিলে মা সহ্য করতে পারে না কেন জানোনি? কারণ মা তোর 10 মাস 10 দিন পেটের মধ্যে রাইখা কত কষ্ট করেছেন। এই মাকে বুকে লাথি মাইয়া আজকে শিলকের মা ফিরে এসেছো, ওই মার কষ্ট দিয়া মা ফিরে তুমি এসেছো। আল্লাহর কসম করে বলি মার মনে কষ্ট পাই আমার আল্লাহ কষ্ট পাই। ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার মনে যারা কষ্ট দেয় আল্লাহও কষ্ট পায়। এই জন্য জগৎ আমি কাহিনী গতকাল যখন বাড়ি থেকে বের হয় আমার আব্বার ঘরের দরজা দেখলাম, আব্বার কথা মনে হয়ে গেল। আমার আব্বার খাট দেখলাম, আমার আব্বার কথা মনে হয়ে গেল। আমার আব্বার বাস বিছানা দেখলাম, আমার আব্বার কথা মনে হয়ে গেল। সব আছে আগের মতো, কিন্তু আমার আব্বা নাই। আমার মনের যন্ত্র লই আমি বাড়ি থেকে বের হয়েছি। এই জন্য চিটাগাং আসলে আমি একটা গজল বারবার বলি, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা। মাঝে মাঝে অনেক পোলাপান মারে হারাইছে, ঘুমের ঘরে মারে স্বপ্ন দিতে চিল্লায় ঘুম থেকে উঠবে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু আজ তাই প্রেমে বাধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এখন কথা কোন কেন এই যুবক, এখন তোর চেহারাটা মলিন কেন? তোমার চোখের পানিগুলো ছলছল করে কেন? এনারা চোখের পানি ফেলে কাঁদে কেন? তাহলে বুক বাসায় মায়ের কথা কয় কেন? একটা মাত্র কারণ, আমি তো বাড়িতে গেলে আমার এলাকার অনেক লোকদের দেখতে পাবো, কিন্তু 10 মাস আগে আমার আব্বার শোয়াই দিয়েছি, কিন্তু আমার আব্বারও তো আমি দেখতে পারবো না। কিন্তু বেশি লম্বা করবো না, তবে একটা কথা বলি রে যুবক, ওই মায়ের কষ্ট দিয়া তুই মক্কা গেল কাজ হবে না, মদিনা গেল কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য পুরী ও বাবা শুনে রাখো, তোমার সন্তানটারে দেখা তোমার বাবা মায়ের মর্যাদাটা দিয়ে ধারণ করো। এক লোক তার স্ত্রী নিয়ে রাতের বেলা ঘুমায় রইল, ঘুমের ঘরে হঠাৎ করে সন্তানটা উঠে গেছে। ইঞ্জিনিয়ারিং টাইমে স্ত্রী তার সন্তানটা নিয়ে বাহিরে গেল। এই কথা সেখানেও বলে এসেছি, বোঝার জন্য বলছি। এবার স্ত্রীটা বাহিরে গেল, স্বামী ঘর থেকে শীতের কারণে বের হয় না। এবার স্ত্রী দেখতেছে 2 ঘন্টা পর্যন্ত সন্তানটাকে বাহিরে ঘুরাইতেছে। এবার হঠাৎ স্ত্রী সন্তানটাকে ঘুম পাড়াইয়া ঘুমের ঘরে যখন
ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখতেছেন তার স্বামীটা ঘরের ভিতরে নাই। স্বামী আমার গেল কোথায়? আমার সন্তান আমি এমন বলে ঘুম পাড়াইছি কত কষ্ট করে, কিন্তু আমার স্বামী বাহিরে যায় নাই। এখন আমার স্বামীটা কোথায় গেছে? সন্তানটার শোয়াইয়া ওই তার স্ত্রী ঘরের দরজায় দাঁড়ায় রইল। এই মাত্র দাঁড়ায় রইল, স্বামী কোথায় গেল, কোথায় গেল? এই কথা বইলা বইলা সন্তানকে শোয়াইয়া ঘুমের ঘরে দিয়ে স্ত্রী দরজার মধ্যে দাঁড়ায় রইল। হঠাৎ করে দেখতেছেন তার স্বামীটা হাঁটতেছে, পা গোলা চলে না, মুখের মধ্যে মাটি, মাথার মধ্যে মাটি লাগানো আছে। একটা গাছের মধ্যে এইভাবে দইরা দাঁড়ায় রয়েছে আর ঘুমায়া ঘুমায়া কাঁদতেছে। স্ত্রী ডাক দিয়ে, কি ব্যাপার? আপনার সন্তান ঘুমায় না, ঘুমের ঘরে আমি বাহিরে নিয়ে গেলাম, আপনি শুয়ে রইলেন, সন্তানটার কাছে গেলেন না, কিন্তু এখন আমি আইসা দেখলাম আপনি যেন কোথায় চলে গেলেন। এবার স্বামীটা বিরহের কণ্ঠে ডাক দিয়ে কয়, ও শুনবো, আমি কোথায় গেছি জানি? আমি যখন ঘরের ভিতরে থেকে দেখছি তুমি তোমার সন্তানটার এমন ভাবে, আমি যখন দেখছি তোমার সন্তানটারে কান্নার কারণে বাহিরে নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘুম পাড়াইতে যাইয়া নিজে কুয়াশায় ভিজতেছ, সন্তানটার গায়ের ভিতরে কাপড় দিয়া ঘুম পাড়াইতে লাগা কত কষ্ট করছো। আমি ভিতর থেকে দেখতে 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 আমার মরা মার কথা মনে হয়ে গেছে। আজকে আমি তাকে দেখতেছি, আমিও তো সন্তানের বাবা, আমি তো বাহিরে যাই না, তুমি মা হইয়া সন্তানের লইয়া কেমনে চলে গেছো। না জানি এমন ভাবে একদিন আমার আম্মা আমারও এমন ভাবে লইয়া বাহিরে গেছে। আম্মা আমার লাগে মনে হয় এমন কষ্ট করছে না, শুনো আমার গায়ের ভিতরে তুমি মাটিগুলো দেখতেছো, ওই মাটিগুলো দুনিয়ার কোনো জায়গার মাটি না। আমি কবরস্থানে যাইয়া আমার মায়ের গুরুস্থানে কবরের পারে জেলা হয়ে না হয়ে কাঁদছি। ও শুনো গো, আমার ভয় নাই, ভয় নাই, আমি আমার আম্মার কবরে যাইয়া এমন ভাবে দৌড়াদৌড়ি গোয়া কাঁদছি। আমার মাথার মধ্যে যে মাটিগুলা দেখতেছো, এই মাটিগুলা হলো আমার আম্মার কবরের মাটি। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মাগো তোমার মতো লই না কেহ, আমায় তুলে টানি। সিটাঙ্গে থাকো, চিটাগাঙ্গে থাকো, ঢাকা শহরে থাকো, এই শীতের ভিতরে মার গায়ে কম্বলটা দিয়া ঘুমাইনি, খবর লই শুনি। এই শীতের ভিতরে মা বিছানাটা দিয়া ঘুমাইনি, টিনের করে তো শীতের দিন অনেক ঠান্ডা লাগে, খবর লই শুনি। মা কেমনে ঘুমাইতেছে, আল্লাহর কসম করে বলি, মার মনে কষ্ট দিয়া 10 টাকা দিলে ঘুমাইয়া মজার মজার চিটাগাঙ্গের রূপচাঁদা দিয়া খাইতে পারবা, খোদার কসম করে বলি তোমার মনে শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী।
মাদ্রাসার ছাত্রগুলো আসেনি রে বাবা? ওই মাদ্রাসা ছুটি নাকি না বন্ধ মাদ্রাসা? ওই বাচ্চারা আছে, একটা ছেলে আছে আছে না? আছে, বসায় আছে বাবা। এই মাদ্রাসা ছাত্ররা তোমাদেরকে তোমার আব্বা আম্মা অনেক শখ করে মাদ্রাসায় দিচ্ছে, আমার ছেলেটা আলেম হইব, আমার ছেলেটা আলেম হইব। ও যুবক, ও বাবুরে, জীবনে কোনোদিন মায়ের স্বপ্ন ভেঙে দিও না রে যুবক। ও খোদার কসম করে বলি, আমি তাহিরি যদি মায়ের জন্য এমন ভাবে বিলাইয়া কানতে পারি, আমরা সবাই মায়ের খেদমত দরকার আছে না নাই? আরে জবান করে বলো, আছে না নাই? আমার বন্ধুরে, ওয়াদের মাঝখানে আমি একটা দাবি তুলবো, শুধুমাত্র মা বাবার যারা ভালোবাসেন, ওই মা বাবার মহব্বতে পইরা এই মাদ্রাসার দিকে একটু গভীর তাকান না, এই মাদ্রাসার দিকে একটু তাকান। আর স্ত্রী শাশুড়ির কথাটা তো মনে ছিল, আল্লাহ গো, আগের দিন দেখলাম জাহান্নামের আগুন, পরের দিন দেখলাম জান্নাতের বাগান। তার কারণটা কি? এই কারণটা বলার আগে আমি একটু মাঝখানে কথা বলতে চাই। অসুবিধা হবে? কষ্ট হবে? এই সেরকম কষ্ট হবে? এখানে মাদ্রাসা, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা এনাম রাজাল কাদরী সাহেব, একেবারে তীব্র কুয়াশায় রাত্র 4টার পরে আমরা এক জায়গায় মাদক করে দাওয়াত চালিয়েছি। একেবারে 4টার সময় মাহফিল শেষে তীব্র কুয়াশার মাঝখানে রাত্রে রাস্তায় দাঁড়াইয়া এই দাওয়াতটা রেখেছি। মাদ্রাসার মাহফিল শুনিয়া এই যুবকের দল, আমি তো এরশাদ ভাইয়ের কথা শুনেছি, এলাকার গণ্যমান্য যে চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান না, ওনার কথা আমি এখানে এসে আমি শুনতে পেরেছি। তবে একটা কথা বলি, এই মাদ্রাসাটা যদি ধীরে ধীরে উন্নতি হয়ে যায়, এই এলাকার সুনাম কি বাড়বে না কমবে? আরো জোরে কোন বাড়বে না কমবে? মা বাবাদের কবরে বাবাদের কবরে অথবা মা বাবাদের বেঁচে আছে তাদের হায়াত বাড়ার জন্য, আর মা বাবাদের কবর আছে তাদের রুহের মাগফিরাতের জন্য, একটা প্রেমিক এখন দাঁড়ায় বলে, হুজুর আপনি সংক্ষিপ্ত ঘন্টা কানিকে নিতে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদের হৃদয়টাকে অন্তরে কেড়েছে। আমি নিজেও পাগলের মতন হয়ে কথা বলতেছি। ও যুবক, বাড়িতে যার মা নাই, কে কার বাড়িতে মাকে ডাক দিব? এমন একটা পাগল আছে বাড়িতে যে আমার মাকে ডাকতে পারবা না, কিন্তু তোমার কিছু টাকা ব্যাংকের মধ্যে পড়ে রয়েছে, টাকা আছে ব্যাংকের ভিতরে, মাদ্রাসা আছে শিলকে, আর মা আছে গুরুস্থানের একটা কবরের ভিতরে। ওই মা বাবার দিকে তাকাইয়া একটা প্রেমিক হাত তুলে বলো, এই মাদ্রাসাটার জন্য ইনশাআল্লাহ হুজুর, এই মাদ্রাসাটার জন্য আমি খুশি। এখন এই কথা দিলে আসেননি আমার মাদ্রাসার জন্য মা বাবার হেলমেট করে দেব, অন্তত 3 থেকে 4 লক্ষ টাকার একটা মানুষ দেখতে চাই, অন্তত পক্ষে আমার এই মাদ্রাসাটার জন্য। আমি কিন্তু এই অন্তরটা দিয়ে মাটিটাতে এসেছি। আর প্রথম দিকে দেখছেন আমার কথা বলার যে ধরনটা, আমার দিলটা নরম হয়ে গেছে, কারণ কি আমরা তো এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসা থেকে এগুলো আমি এটা করতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? একটা লোক যদি থাকে, হুজুর আমি এই মাদ্রাসার জন্য আল্লাহ রাসূল মুর্শিদ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এই পীরের প্রেমে কইরা আল্লাহ রাসূল মুর্শিদের প্রেমে কইরা আমি এই মাদ্রাসায় 3 লক্ষ টাকা দিব। এবং একটা মায়ের সন্তানকে আসেন ব্যবসা করেন, অথবা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। দেখেন এত দূর দিয়ে রাত্রে 12টার পরে দোয়া পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আজকে হাজার হাজার মানুষ আপনাকে দোয়া করবে। একটা লোক বলে, হুজুর আমি মূলত কালেকশন করতে পারি না। আমি আপনাকে বলছিলাম, দেখো আমি কিন্তু এই কালেকশনগুলো করতে পারি না, কিন্তু পারি না বলে তো হবে না, কিন্তু মাদ্রাসাটা যাতে ধরে রাখতে হবে। আমি সবাই সব কিছু পারে না। একটা লোক বলে, হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 3 লক্ষ টাকা দিই এই মাদ্রাসাটার জন্য। আসেননি এমন একটা মায়ের সন্তান দায়িত্বহীন করতে বলুন তো দেখি, আসেন কেউ? একটা লোক হাত তোলেন দয়া করে। এমন একটা লোকের চেহারা আল্লাহ কবুল করতো, হাজার মানুষ আমার ভাইটার জন্য দোয়া করতো, আমার বাবার জন্য দোয়া করতো। আছে? আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন, আল্লাহ আপনি দয়া করেন। আমি মূলত কালেকশনটা কিভাবে কোথায় কিভাবে করতে হয় জানি না, রান্নানি আপনি সিচুয়েশন আমি আমাদের এলাকায় মাত্র 5,000 টাকা বলি। আমার থেকে আমার ভাই দেখাচ্ছে, ভাইকে তো ভাই দেখতেই পারে। এই যে টাকাই সেটার দাম 10 কোটি টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা। এটার মূল্য কি টাকা দিয়ে হবে? আমি ভাই দিয়ে টাকাইছি, এটার দাম 20 কোটি টাকা। মারহাবা। কথা কোন ঠিক না বেটি? নারে মুফতি আল্লামা তাহেরি সাহেব।
এরশাদ মাহমুদ ভাই 2 লক্ষ টাকা। আমার ভাইয়ার হাস জননেতা এরশাদ মাহমুদ সাহেব এই মাহফিলে তার আব্বা আমার মুখটা দিয়ে আমার আব্বা আমার জন্য আমি 2 লক্ষ টাকা দিব। সন্তানটা রাত্রে 12টার পরে 2 লক্ষ টাকা মাদ্রাসার জন্য দিলে গেছে। আল্লাহ তার দিলটা অনেক পরিষ্কার আল্লাহ ওই তার সদস্যের আম্মা আব্বারে জীবনের গুনাহগুলো মাফ কইরা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জান্নাতের দিকে তুমি ডান হাতে তার মায়ের করে বাবার করে সবাইকে দান করো বলুন আমিন। আরো দান করে আমিন। মাশাআল্লাহ এটা বলছিলেন এই জন্য অপেক্ষা করছিলেন যে ভাই আসলে ইনশাআল্লাহ শুরু থেকে মাদ্রাসার জন্য যে নিয়মিতভাবে যেভাবে টাকা একমাত্র আসছে আবার সুস্থ ঢাকা থেকে এখানে ওনার সহপাঠী দিয়ে পাঠাই দিচ্ছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আয়াতকে বরকত দান করুন আমিন কর আল্লাহু আকবার। একজন লোক বলেন তো হুজুর আমি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দেব। একজন মাদ্রাসার উপদেষ্টা বর্তমান আওয়ামী লীগের এই এলাকার সভাপতি 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত আওয়ামী লীগের সভাপতি যারা মোহাম্মদ নগর দিয়ে দিলেন 10,000 টাকা। আপনার আজকে মারহাবা বলতেছেন তাই আমি তো বুঝি না শুনে কোনো মারহাবা। আল্লাহ মেহেরবানি করে 10,000 টাকা পেয়ে অনেক খুশি মাদ্রাসার জন্য আবু মুসা সাহেব দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে তার নারী করবো আমার করে সবার মাথায় জান্নাতের মুকুট পরে রয়েছে আমিন। বসো মানে একান্ত সমস্যা যেতে পারবো কিন্তু আমি তো আসছি আমি কে দৈনিক আসতে পারবো আমি এই বিষয়ে আসতে পারি কিনা আমি তো জানি না কিন্তু আমি তো আমার এই আমার এমন আছে আমার জীবনটাই চলে যেতে পারি কিন্তু আমি চাই আজকে সবাইকে নিয়ে গভীর কাছে দোয়া করবো কিন্তু মাদ্রাসার জন্য যদি কিছু কথা না বলি এটা তো হক আদায় করে না বাবা। একটা লোক হুজুর আমি 50,000 টাকা দিব এই মাদ্রাসায় একটা লোক বলবেন 2 লাখ টাকা আমার ভাই কাছ থেকে আর 50,000 টাকা চাই আরেকজনের কাছ থেকে এমন একটা ভাগ্যবান ব্যক্তি হাত তুলে বলুন কে দিন 50,000 টাকা পাকে পাঞ্জাতের মহব্বত আল্লাহ আপনাদেরকে নরম করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনি দেন দিনটা নরম করে দেন আল্লাহ মেহেরবানি করে এমন একটি লোক আজকে হাজার মানুষ সামনে আপনি উপস্থাপন করে দেন যেন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করতে পারি। সেই চাঁদ মুক্তি দেখার জন্য অনেকে অপেক্ষা করছেন কে সেই ব্যক্তি ভাগ্যবান ব্যক্তি যে হাজার মানুষের সঙ্গে 50,000 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া চাইবে বলুন তো কে 50,000 টাকা একজন যদি 50,000 কে মাদ্রাসার জন্য হাত তুলুন। আল্লাহ আল্লাহ একজন লোক দিলেন 50 একবার আমরা ছেলে যাবো দুটো পারবে 10 লাখ কে দিলেন 50,000 50 বাবা রে এই বাবা দান ছিলে যে কি হয় বুঝতে না বাবা as-safiyu habibillah দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু 5000 আমাদের সাবেক মেম্বার পুজো দালাল 5000 আচ্ছা আমাদের সাবেক আল্লাহ 5000 সাবেক খুশি দালাল মেম্বার আল্লাহ আমি 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ কবুল করেন হায়াতে বরকত দেন বলেন আমিন মনের আশা পূরণ করেন আমিন। আজকে আমার সাসার ওনার ছেলে হাজী উমরা মিয়া ওনার হাজী উমরা মিয়ার ছেলে হাসান মুরাদ দিবে 10,000 টাকা মারহাবা বলে নারে তাকবীর আল্লাহ কবুল করেন হায়াতে বরকত দেন। খুব এই বয়সটা খুব মিষ্টি হাসে না আলহামদুলিল্লাহ আরো হায়াত পাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন কর। এবার কে দিবেন আমি 50 রেখে দিলাম আমি যদি একটা 50 পাইতাম মনটা একটু খুশি লাগতো যে যা চেয়েছি তা পেয়েছি না আসেন তাহলে আমরা লম্বা না করি একজন লোক বলেন হুজুর আমি 20,000 টাকা দিব 20 বাবা 20,000 কে দিবেন হাত তুলুন এই মাদ্রাসার জন্য 20,000 একটা লোক বলেন এই মাদ্রাসাটা কিন্তু বিল্ডিং করতে হবে ইনশাআল্লাহ একটু জায়গা করতে মনে হয় আছে এই জায়গাটা অন্তত মেনেজ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ এই মানুষকে মনটা নরম করে দিত একজন লোক বলেন হুজুর আমি 20,000 টাকা দিব কে দিবেন হাত তুলুন 20,000 টাকা মাদ্রাসার জন্য আসেন নি বাবা কেউ 20,000 বাবার এত তো যদি কোনো ভুল বুঝে দাঁড়াইতাম তাহলে 5,000 টাকা তুলে দিতে হবে যেভাবে করতেছি কে দিবেন 20 আওয়ামী লীগের মেম্বার পুরো প্যান্ডেল করে দিছি তাই নাকি মাশাআল্লাহ নাম কি
জনাব মোহাম্মদ আনিস সওদাগর সাহেব ওনার আব্বা নাই আমার মতো অনেকের প্রতি উনি এবার ফ্যান্ডেল করে দিচ্ছেন আর এই মাদ্রাসার জন্য তৈরি দিলেন 20,000 টাকা মারহাবা তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি নামটা কি বলছেন আনিস সওদাগরের ছেলে তার আপনি কবুল করেন তার আব্বার কবর থেকে আপনি জান্নাতের বাগান বানাই দিন আমিন আর কে দিবেন 10,000 টাকা বিশেষ দোয়া আছে গেল আমার ভক্ত আজকে জানেন ধীরে ধীরে আল্লাহ ধীরে ধীরে নগদ 1,000 টাকা ওই মারহাবা আল্লাহ কবুল করে আমিন আপনি নাম রাজাউল করিম আল্লাহ আপনি মেহেরবানি করে জীবনের গুনাহ করে maaf করুন আমিন আর কে দিবেন 20,000 টাকা আর কে 20 আছে কেউ কেন আল্লাহ আল্লাহ যাই হোক কেন কই আছে নাসের কোথায় আল্লাহ দেশের কালেকশন প্রবাস থেকে জনাব মোহাম্মদ নাসির আহমদ দিনের 20,000 টাকা করে মারহাবা আল্লাহ মেহেরবানি করে কবুল করে মঞ্জুর করেন না বাবা বিনামত করেন কবুল দিয়েন আল্লাহ নবী না দেখেন মরণে ডাক দিয়ে নজরে গান আমিন আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন আমিন বিষয়টা পাইছি তো আপনি বলছেন যে আছে টিকিট আছে আরো আছে বিসমিল্লাহ ধীরে 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 ইনশাআল্লাহ এই সুন্নাত ওয়াল জামাত আল্লাহ মেহেরবানি করে আমিন মায়ার বরকত আর রহমতের চাদর দিয়ে দেন हर किसी में वाला मौसम की हिफाजत करें आमीन बोले हेलो साउंड বলিউড